শুভ নববর্ষ সবাইকে। সকালটা শুরু হয়ে গেল রান্নাবান্না দিয়ে। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই আম্মু হলো ইলিশ মাছ কেটে নিল আর সব যা আমরা খাবো সব কেটে নিল। আর নূরকে নিয়ে আমি পার্লারে চলে গেলাম শাড়ি পরাতে। আজকে নূরের স্কুলে অনুষ্ঠান হবে, তাই রোহানি আর নূর ওর আম্মুকে নিয়ে চলে গেল স্কুলে। আর আমি এখানে বাসায় বসে আম্মুর রান্না দেখছিলাম। আম্মু সব কিছু গুছিয়ে পহেলা বৈশাখের জন্য রান্না করছিল। ইলিশ মাছ ভাজি, তারপর হলো বেগুন ভাজি, পটল ভাজি আর ভর্তা, যা আমরা পছন্দ করি সবই রান্নাবান্না চলছে। আসসালামু আলাইকুম, আমি অর্পা আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। আর এই তো আনায়া বাবুকে আমি রেডি করায় দিলাম, কিন্তু আমি কোনোভাবেই রেডি হতে পারছিলাম না। এটা কি করছো? তারপর আম্মুর রান্নাবান্না শেষে এই তো সব শেষ। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আমরা বসে পড়লাম, নূরও এসে পড়েছে, নূর, রোহানি, ভাবি সবাই এসে পড়েছে। আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করব। আর এই দেখেন কত সুন্দর করে প্লেটটা সাজিয়েছি। আসলে আমি সাজাইনি, ভাবি সাজিয়েছে। তারপর আমরা সবাই মিলেমিশে এখন খাবো। আসলে বছরের যে কোনো দিন সবার সাথে মিলেমিশে খাওয়ার আনন্দটাই আলাদা। আর এই প্রথম পহেলা বৈশাখ হলো আমি বিয়ের পরে আমার বাসায় করলাম। আর বেশিরভাগ সময় আমার শ্বশুরবাড়ি করা হয়, কিন্তু যে কোনো কারণে পয়লা বৈশাখটা বাবার বাসায় করতে হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষে আমি রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমার মনে হইলো যে কানের জিনিসটা, কানের যে দুলটা, ইয়াররিংসটা, সেটা আমার শাড়ির সাথে যাচ্ছে না, তাই আবার চেঞ্জ করে হলো নতুন করে পরে নিলাম। কি করতে বলো? আমরা সবাই যাওয়ার কথা ছিল কেরানীগঞ্জে, ওখানে মেলা হইতেছিল, বাট ওখানে যাওয়া হয়নি। সেই আমরা প্ল্যান চেঞ্জ করে রমনায় চলে আসলাম ঘুরতে। তো এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল, আর অনেক জিনিসপত্র ছিল, অনেক জিনিসপত্র, চরকি থেকে শুরু করে নৌকা, সব রকমের জিনিস। আর মেলায় যা পাওয়া যায় আর কি, যা পাওয়া যায় আর কি, সবগুলো ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি শাড়ি পরে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে গরম ছিল। যারা বের হয়েছেন সবাই জানেন। আর আমরা গিয়ে হলো আইসক্রিম, কুলফি আইসক্রিমটা নিয়ে নিলাম সবাই। আর এই তো নূরকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সেটাই সবার চিন্তা। সেই ছোট্টবেলার নূর কিভাবে তাড়াতাড়ি বড় হয়ে গেল। আসলে মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয় ছেলেদের তুলনায় নাকি। আর এই তো আমরা তারপর হলো এটা চানাচুর মাখা খাইলাম, তারপর ভেলপুরি খাইলাম, আমরা খাওয়ার উপরেই আসছিলাম। সাথে কিন্তু আমরা শরবতও খাইছি। তারপর অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসছি, আমাদের এলাকায় চলে যাব। তাই হলো ঘুরে ভিডিও করতেছিলাম। আর এই তো নূর, রোহানি, ভাবি আমরা দেখতেছিলাম কিছু কিনা যায় কিনা। আর আসার সময় এই ভিডিওটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এমন একটা ভিডিও করব, কিন্তু খুব কষ্টের বিষয়, আমার ভিডিওটা বেশি একটা সুন্দর করে নূরে করতে পারেনি, আর ছবিও তেমনভাবে তুলতে পারেনি। তো ওই আফসোসটা রয়েই গেল আর কি। তো আমরা খুব অস্থির হয়ে গেছিলাম হাঁটাহাঁটি করতে, আর রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তো আরাফের বাবা আমাদের কোনো রকম বসায় এক জায়গায়, ও রিক্সা আনতে গেল। আর এই তো আমাদের খুব খিদে লেগে গেছিলো, তো কাঠের পুলে এসে আমরা হলো সবার আগে খাওয়ার ব্যবস্থা করলাম, খাওয়া দাওয়া করলাম। চাউমিন নিয়ে নিয়েছিলাম শর্মা, তাদের শর্মাটা বেস্ট ছিল, অনেক মজা ছিল। আর নিয়েছিলাম নাচোস। আর এই তো আরাফ সবাই আমরা খাইতেছিলাম। খাওয়াটা কিন্তু ওদের এখানকার খাওয়াটা কিন্তু বেস্ট। আর এই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।